নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে এখন বাজে বেলা 12টা। তো আমি একটু সেলাই নিয়ে বসে গেছি। আসলে আজকে ছুটির দিন, শুক্রবার। আজকে হচ্ছে আমি একটু সেলাই করব। আজকে রান্না বান্না করব না, অল্প রান্না বান্না করব। দেখুন, এটা হচ্ছে আসলে এই গুটি গোলাপ। দুইটা জামা একসাথেই নিয়েছিলাম, কামিজ তো একটা হয়ে গেছে। আর এইটা হচ্ছে এতটুক বাত আছে, এই দেখুন। এই যে এই গলাটাও হয়ে গেছে, শুধু এতটুক বাত আছে। গুটি গোলাপ করা এত সহজ, আসলেই এর চেয়ে সহজ আর কিছু নাই। এই দেখুন, আপনারা দেখলেই পারবেন। তো আমি এটা আজকে করব। আজকে বাচ্চা কাচ্চা যাই বলুক, আমি রান্না করব না। এই যে এভাবে দিয়ে আপনি খালি এভাবে দিলেই এটা টেনে, এটার এই পাশ দিয়ে দিয়ে টেনে বের করলেই হয়ে যাবে গুটি গোলাপ। এত সহজ কিন্তু অসাধারণ দেখতে। দেখুন কত সুন্দর। মা, হ্যাঁ বলো। আজকে চিংড়ি মাছের বিরিয়ানি করে দাও তো। আমি হচ্ছে আজকে করতে পারবো না, আজকে আমি সেলাই করবো মা। না মা, আজকে বানিয়ে দাও। কেন, তোমার খেতেই হবে শোনা? হ্যাঁ। তাই বুঝি? হ্যাঁ। দেখুন বন্ধুরা, দেখছেন, আজকে মনে করছি যে আমি আলু ভর্তা আর ডাল ভাত খাবো। আমার সেলাইটা সব শেষ করবো আসলে। সকাল থেকে বেশ কয়েকটা করেছি। এই দেখুন, এই যে এতটুক জায়গা আছে, আসলে গলাটা কত সুন্দর হয়েছে দেখুন। হাতার কাজও হয়ে গেছে। এখন হচ্ছে সে বায়না ধরলো চিংড়ি মাছের বিরিয়ানি। কি করব বলুন? চলুন তাহলে রান্না করে বিরিয়ানি করে দেই। 12টা বেজে গেছে, আমার সোনা খাবে। বন্ধুরা, মেয়ে তো বললো কি করব, আর এখন আগেই চালটা ভিজিয়ে নিয়েছি, কারণ সব কাজ আমার একার হাতেই করতে হয়। আমি এখানে 3 পট চাল নিয়েছি। এটা হচ্ছে গলদা চিংড়ি, কেটে বেছে নিয়েছি সুন্দর করে। এখানে হচ্ছে বেগুনও ভাজবো, সাথে আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে আছে কাজু আর জয়ফল, গোলমরিচ। এখানে আছে জিরে, মটরশুঁটি দিব আমি একটু। এই দেখুন বন্ধুরা, সেই সংরক্ষণ করেছিলাম যে মটরশুঁটি, একেবারে সবুজ, কত সুন্দর, মনে হয় তাজা নিয়ে আসছে। এটা আছে কিশমিশ। আর এখানে আছে বিরিয়ানি মশলা, কেওড়া জল, আরও অনেক কিছু লাগবে, ধনে পাতা, সাদা তেল, হলুদ মরিচ, সব কিছুই দেখতে থাকুন। জলটা আগেই বসিয়ে রেখেছিলাম, জলে বলক এসে গেছে। আমি দিয়ে দেবো দারচিনি, দুটো তেজপাতা, 3টে এলাচ, লবঙ্গ, গোলমরিচ, কয়েকটা জিরে, জয়ফল, সাথে সাদা তেল। হয়ে গেছে বন্ধুরা, আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো। চাল অবশ্যই এটা হচ্ছে যেহেতু ভিজিয়ে রাখতে হবে বন্ধুরা। বন্ধুরা, আজকে চিংড়িটা আমি একটু আপডেট হিসাবে রান্না করবো আসলে সুন্দর করে। তো ওখানে আছে কাজু, গোলমরিচ, এটা হচ্ছে ভেজে নেব। আর এখানে আছে কিশমিশ, এটা দিয়ে আমি সুন্দর করে বেটে নেব বন্ধুরা। এটা একটা ছোট টিপস আসলেই, বিরিয়ানিতে কালার করার জন্য আমি জাফরান কালারটা না দিয়ে এই হলুদ আর তেল দিয়ে একটা সুন্দর কালার বানাবো। দেখুন, এটা হচ্ছে অটোমেটিক বুদ্ধি, এবং আপনার ঘরে আসলেই ওটা না থাকলে কোনো সমস্যা নেই। সাদা তেল দিতে হবে। তেলটা একটু গরম হয়ে গেলে হলুদের মধ্যে রেখে দেবো। এই দেখুন, এই হলুদের মধ্যে গরম তেলটা রেখে দেবো, নামানোর আগে দিয়ে দেবো। চালটা 80% প্রায় ফুটে গেছে, আমি মটরশুঁটি দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ। হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুটা আমি ভেজে নিয়েছি সুন্দর করে, কারণ বিরিয়ানির আলু এই আমার কাছে বেশি মজা লাগে। আলুটা একেবারে সুন্দর হয়ে গেছে। এর উপরে একটু সামান্য বিরিয়ানি মশলা দিয়ে দেবো, যাতে এটা ভিতরে একটু ঢুকে মজা হয় আর কি। হয়ে গেল, তুলে নেব। বন্ধুরা, এই তেলে আমি রান্না করব। দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, গোলমরিচ, এলাচ, জিরে, কাজু, কিশমিশ, এটা হচ্ছে ব্লেন্ড করা আছে। মশলাটা দিয়ে একটু মরিচের গুঁড়া দিব, কাশ্মীরি মরিচ গুঁড়ো দেবো, একটু কালারটা সুন্দর হবে। চিংড়ি মাছ যেহেতু নারকেলের দুধ দিলাম না আজকে, একটু গরুর দুধ দিয়ে কষাবো। অল্প অল্প হলুদ,
কষানো হয়ে গেছে, তেল উপরে ডিসচার্জ হয়ে গেছে, দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। স্বাদ মতো লবণ, এর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। বন্ধুরা আজকে হচ্ছে আমি টক দই দিয়ে রান্না করব না, কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল। দেখুন বন্ধুরা, বিরিয়ানির সাথে বেগুন ভাজা হবে, এই যে এরকম এরকম, এই দেখুন এটা ভেজে নেব। বন্ধুরা চিংড়ি মাছটা হয়ে গেছে, নামিয়ে নেব। জারটা বসিয়ে দিয়েছি, এতে হচ্ছে একটু ঘি দিয়েছি, যে ঘি দিয়ে পাশে দিয়েছি। আমি এখন লেয়ারটা সাজিয়ে দেব, একটাই লেয়ার করব, বেশি করব না। ভাতটা আগে হচ্ছে আলুগুলো দিয়ে দেব, দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছ, যে লেয়ারটা করে দিলাম। এখন দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা, গোলাপ জল, দিয়ে দেবো কেওড়া জল, ধনে পাতা কুচি, ভাতগুলো সব দিয়ে দেবো, দেবো আলুগুলো সাজিয়ে, মাঝখানে একটু চিংড়ি মাছ দিব। টেকনিকটা ইউজ করব, আসলে জাফরান কালারের যে দাম, কাম নাই আমার। আমি হচ্ছে এইটা দিয়ে দেখুন সুন্দর করে, এখন এটা হচ্ছে নাড়ানো চাড়ানো যাবে না, উপর দিয়ে খালি এই দেখুন। দেখুন বন্ধুরা, এই টেকনিক যদি জানেন আপনি, না ঘরে যা আছে কালারটা একটু দেখুন, এটা হচ্ছে নিচে নাড়ানো যাবে না, উপর দিয়ে তেলটাই শুধু দেখুন। একবার দেখুন কালার, যদি একবার দেখুন, তাহলে এটা অবশ্যই অবশ্যই ইউজ করবেন। আপনার ওই টাকা দিয়ে আসলে আমরা যারা গরিব মানুষ আছি, ওদের জাফরানের কালার দয়া করে কিনতে হবে না। তেলের ভিতর যেহেতু দিছি, এটার কোনো ঘ্রাণ আসবে না, দারুণ হবে। এই দেখুন, ঢেকে দেবো, দমে রাখবো 10 মিনিট। দেখুন বন্ধুরা, সুন্দর ফ্লেভার বের হয়েছে, দেখুন দারুণ কিন্তু অসাধারণ। আর এই যে হচ্ছে সেই কালারটা দেখুন হয়ে গেছে, নামিয়ে নেব। কত সুন্দর কালার হয়েছে। হাই ভিউয়ার্স, দেখেন কত সুন্দর চিংড়ি মাছের বিরিয়ানি করেছি। যে চিংড়ি মাছ, বিভিন্ন সবজি আছে, এই যে কত সুন্দর, দারুণ ইন্ডিয়ান বাসমতি চালের বিরিয়ানি। ভাতগুলো কত লম্বা লম্বা, কত সুন্দর। বন্ধুরা আমি একটু খেয়ে দেখেছি, অসাধারণ হয়েছে। অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন। ধন্যবাদ।